মোহনবাগানের একটা গান আছে, আমরাই ভিনদেশীদের বিরুদ্ধে দেশের জবাব। ইস্ট বেঙ্গল কি এটা ডিফার করলো, বা ইস্ট বেঙ্গল কি এটাই প্রমাণ করলো যে ইস্ট বেঙ্গলই জবাব? না, কে কি লিখেছে, কে কি বলে, ওটা আমার কাছে কোশ্চেন না। রেজাল্ট কি বলে সেটা হচ্ছে মানুষের এবং সাংবাদিকদের বিবেচ্য বিষয়। ইস্টবেঙ্গল ক্লাব ভারতবর্ষের মাটিতে প্রথম ইরানের প্যাচ ক্লাবকে হারিয়ে শিল্ড জয় করেছে। ইস্টবেঙ্গল ক্লাব ভারতবর্ষের বাইরে 5টা ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে। সেটাই কি মনে করার জন্য যথেষ্ট নয়? এছাড়া এএফসির যত ম্যাচ খেলেছে, ইস্টবেঙ্গল ক্লাব সেমিফাইনাল অব্দি গেছে। যারা বলছে তারা কোথাও কত অব্দি গেছে রেজাল্ট দেখলেই বোঝা যাবে। একদম রিসেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে এফিওম কবে আসছে, এবং যদি আপডেটটা দেন নাচোর চোটের। সব হয়ে গেছে, বিষয়টা এখনো হাতে পাইনি। আমরা অল ইন্ডিয়া চেষ্টা করছি, আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে চিঠি দিয়েছি, ব্যক্তিগত উদ্যোগ নিয়ে কিছু কিছু কাজ করছি, কিন্তু নাইজেরিয়াতে নাকি 40 দিনের আগে ভিসা পাওয়া যায় না। বাট আমি খুব আশাবাদী খুব তাড়াতাড়ি এটা মিটে যাবে। আর নাচোর ব্যাপারটা এক্ষুনি বলতে পারবো না, ওটা কোচের সাথে কথা বলে বলতে হবে। আমাদের শেষ প্রশ্ন, আমি জানি না ওদের কোনো প্রশ্ন আছে কিনা। খাতায় কলমে ইস্ট বেঙ্গলের কিন্তু এখনো পর্যন্ত ইনভেস্টমেন্ট নেই। ব্লিডিংটা কতটা, মানে কিভাবে করছেন, ময়দানে বসে ক্লাবটা কিভাবে করছেন? ইস্টবেঙ্গল ক্লাব একটা সমুদ্রের মতো, কখনো জোয়ার কখনো ভাটা থাকবে। তার মানে কি কেউ সমুদ্র দেখতে যায় না? যারা যায় সমুদ্রে নামে তারাই তো সাহসী। তো আমরা যারা করছি আমাদের সেই সাহস আছে, চলছি এবং টাইমলি মাইনেও পাবে। কিন্তু এই আইএসএল এর ফুটবলে তো অনেক খরচ আগের থেকে। আমাদের ভাবতে দাও, ইনভেস্টার ছাড়া সম্ভব? দেখা যাক না, ইনভেস্টার আজ নেই কাল আসবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।